হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ভোট প্রচারে সিপিএম, বাধা পুলিশের, দোহাই সেখানে বাস মুখ্যমন্ত্রী, জারি 144 ধারা, তুলকালাম কাণ্ড তখন এলাকায়। মুখ্যমন্ত্রীর বাড়ি যে রাস্তায়, রবিবার সেই রাস্তায় প্রচারে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার বাম প্রার্থী সায়রা শাহ আলিম, সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মী সমর্থকরা। কিন্তু রাস্তাতেই ব্যারিকেড করে দেয় পুলিশ। বাম সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের, বচসা রূপ নেয় হাতাহাতিতে। প্রশ্ন ওঠে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিদারি? এই পাড়া দিয়ে হাঁটতেও দেবেন না। এটা কোথায় আছে? ভারতবর্ষে তো, পশ্চিমবঙ্গে তো। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতন্ত্রের কথা বলে আর নিজের পাড়াতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ভয় পায়। মমতা ব্যানার্জির পাড়া মমতা ব্যানার্জির জমিদারি নয়। গোটা দেশেই এমন ছবি হয়তো কেউ কখনো দেখেনি। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেই সন্ত্রাসের দশকেও বেলতলা দিয়ে মিছিল যাওয়া মানা ছিল না কখনো। ইন্দিরা ভবনের সামনে দিয়ে মিছিলে না হয়নি জ্যোতি বসুর জমানায়। পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির নিচে থাকতেন জনা কয়েক পুলিশ কর্মী। রাস্তায় যাতায়াত ছিল অবাধ। বাম শাসনে যখন দক্ষিণ কলকাতায় প্রার্থী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কখনো তিনি বাধার মুখে পড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যর পাড়ায়? ফলে প্রশ্নটা উঠবেই, কেন 5 জনে মিলেও ভোট প্রচার করা যাবে না হরিশ চ্যাটার্জি স্ট্রিটে? প্রশ্নে কি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা? তাহলে ভোট প্রার্থীকে বাধাই কি পুলিশের একমাত্র হাতিয়ার? কোনো ভূমিকা নেই কেন নির্বাচন কমিশনের? উঠছে প্রশ্ন। কোথায় নির্বাচন কমিশন? আমি বলছি, মমতা ব্যানার্জির বাড়িতে সিপিআইএম এর সায়রা শাহ হালিম, সব্যসাচী, শ্রীজীব, মীনাক্ষী এরা বোম ছুটতে এসেছে। ইলেকশন কমিশনের দায় নেই মমতা ব্যানার্জিকে বাঁচানোর? কই এলো? কোথায় ইলেকশন কমিশন? না তো ইলেকশন কমিশন আছে, না তো স্টেট গভর্নমেন্টের পুলিশ আছে। আমরা শুধু বলছি, উনি যিনি দাঁড়িয়ে আছেন উনি এসে আপনাদের সামনে বলে দিক কেন যেতে পারবো, কেন যেতে পারবো না। মীনাক্ষীদের সামনে কার্যত অসহায় লেগেছে পুলিশকে। আচরণেই যেন স্পষ্ট নিজেদের দলদাসত্ব। আমরা বলছি, পুলিশরা বাড়ি থেকে যখন ড্রেসটা পরবেন দয়া করে মেরুদণ্ডটা লাগিয়ে নেবেন। লাগাতে যদি না পারেন, মমতা ব্যানার্জি বলেছিলেন লিকোপ্লাস্ট লাগাতে আমাদেরকে বলবেন, আমরা বাঁশ দড়ি ভালো করে বাঁধতে জানি, বেঁধে দেব। আমরা জানি বাঁধতে। সামান্য একটা ঘটনা, সায়রা হালিম, মীনাক্ষীরা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকতেন, বাড়ি বাড়ি যেতেন, নিজেদের প্রচার করতেন। প্রয়োজনে তারা ভোট চাইতে যেতেই পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও। সেই অধিকার সংবিধানই দিয়েছে ভোট প্রার্থীদের। প্রচার সেরে বেরিয়েও যেতেন মীনাক্ষীরা। তাহলে কেন বাধা? কালীঘাটের টালির চালে ইট পড়ার ভয়? তাহলে পুলিশ আছে কেন? এভাবে কি চিরকাল ক্ষমতার কেন্দ্রে থাকতে পারবে কালীঘাট? নাকি কেউ থাকে? প্রশ্নটা উকি মারে না টালির চালের ফাঁকে? নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই লুকিয়ে আছে আরো অনেক অজানা রহস্য? চর্চায় বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ।